হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ন্যায় দর্শনটা কী, এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কারা, এই সব বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এই প্রমাণ এগুলো কাকে বলে এবং এগুলি কয় প্রকার, কি কি, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি এবং তার সাথে আমরা আগের দিন প্রত্যক্ষটুকু আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা বাকি পোর্শনটা আলোচনা করব, অর্থাৎ অনুমিতি আর শব্দবোধ আর উপমান, এইগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করে নেব। তো ফার্স্টে জেনে নেব অনুমিতি সম্পর্কে বা অনুমান সম্পর্কে। এই অনুমিতিটা কি? তো অনুমিতি হলো পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে আমরা বলি অনুমিতি। এবার এর মানে কি? অর্থাৎ প্রত্যক্ষ থেকে যে অপ্রত্যক্ষ বিষয়ের আমাদের জ্ঞান হয়, মানে আমরা কোনো বিষয় দেখলাম এবং তার থেকে আমরা কোনো কিছু অনুমান করে কোনো জ্ঞান করলাম বা আমাদের কোনো জ্ঞান হলো অনুমানের থেকে, তাহলে তখন আমরা বলবো সেটাকে অনুমিতি। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন পর্বতে ধূম আছে, আমরা দেখতে পাচ্ছি পর্বতে ধূম রয়েছে, এটা আমরা প্রত্যক্ষ করলাম। এর থেকে আমাদের অনুমান কি করতে পারি? যে তার মানে পর্বতে অগ্নি আছে, অর্থাৎ এটা আমরা অনুমান করলাম যে পর্বতে ধূম দেখেছি, ধূমের কারণ অগ্নি বা আগুন হতে পারে। এটাকেই আমরা বলবো অনুমিতি জ্ঞান। এবার এই অনুমিতি তিনটে জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত আমরা বলতে পারি। সেগুলো কি কি? একটা হচ্ছে পক্ষধর্মতা, আর একটা হচ্ছে ব্যাপ্তি, আর একটা হচ্ছে পরামর্শ। এবার এই অনুমিতিকে গঠন করার জন্য আমাদের তিনটে বিষয় বা বলতে পারি আমরা তিনটে পদের প্রয়োজন হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে পক্ষ, একটা সাধ্য, আর একটা হচ্ছে হেতু। এইবারে এই পক্ষ, সাধ্য আর হেতু, এই তিনটেকে আমাদের কিভাবে প্রয়োজন হয় সেটা একটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে বলে দিচ্ছি। খুব সোজা বিষয়, অবশ্যই দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো প্রথমে আমরা জানবো যে এই যে সাধ্য, পক্ষ আর হেতু, এগুলো কি? সাধ্য হলো বাক্যের মধ্যে আমরা যে বিষয়টাকে অনুমান করব সেটা হচ্ছে সাধ্য। পক্ষ হলো সেই বাক্যের মধ্যেই আমরা যে অংশে বা যে জায়গাটাতে অনুমান করব সেটাকে আমরা বলে দেব পক্ষ। আর হেতু কি? হেতু হলো যে কারণের জন্য আমরা বাক্যটাকে অনুমান করব সেটাই হলো হেতু। হেতুর আর এক অর্থ হচ্ছে কারণ। এবারে এক্সাম্পলের সাহায্যে এটা বুঝে নিই। প্রথমে সাধ্য এর মধ্যে কোনটা হবে বলো তো? মানে আমরা যাকে অনুমান করব, বাক্যের মধ্যে আমরা যেটাকে অনুমান করছি, অর্থাৎ এখানে আমরা অনুমান করছি হচ্ছে অগ্নিকে। তাহলে এই অগ্নি হয়ে যাবে হচ্ছে সাধ্য। এবারে পক্ষ কোনটাকে বলবো? যে অংশে আমরা অনুমান করছি। কোন অংশে অনুমান করছি? পর্বতে। অর্থাৎ পর্বতে অগ্নি আছে, আমরা ধূম দেখে পর্বতে ভাবছি যে অগ্নি রয়েছে, তাই পর্বত হয়ে যাবে হচ্ছে পক্ষ, কারণ আমরা পক্ষের জায়গাতে অনুমান করছি। আর হেতু মানে যে কারণে আমরা অনুমান করছি সেটা কি? অবশ্যই ধূম, কারণ ধূম দেখেই তো আমাদের মনে হয়েছে যে পর্বতে আগুন আছে, আগুন লেগেছে বা কিছু, তাই এটা হয়ে যাবে হচ্ছে হেতু। এইভাবে বাক্যের সাধ্য, পক্ষ আর হেতুকে আমরা অনুমিতির সাহায্যে নির্মাণ করতে পারি। এই অনুমিতি হচ্ছে আবার দু প্রকার, একটা হচ্ছে স্বার্থানুমিতি আর একটা পরার্থানুমিতি। তো স্বার্থানুমিতিটা কি? স্বার্থানুমিতি হলো ব্যক্তি যখন নিজের সংশয় দূর করার জন্য কোনো অনুমিতির প্রয়োজন হয় তখন সেটাকে আমরা বলি স্বার্থানুমিতি, কারণ সেটা নিজের জন্য প্রয়োজন হচ্ছে। আর পরার্থানুমিতিটা কি? যখন আমরা নিজেদের যে সংশয় জ্ঞান, অর্থাৎ আমাদের সংশয় জ্ঞানটা উত্তীর্ণ হওয়ার পর সেই জ্ঞানটা আমরা যখন অপর কোনো ব্যক্তির সংশয় মুক্ত করার জন্য আমরা ব্যবহার করে থাকি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পরার্থানুমিতি, কারণ সেটা পরের সংশয় দূর করার জন্য কাজে লাগে। আর এই কারণেই পরার্থানুমিতিকে পঞ্চ অবয়বী ন্যায় বলা হয়। কেন বলা হয়?
কারণ এই যে পঞ্চ অবয়বী ন্যায়তে ব্যক্তি অপরের সংশয় দূর করার জন্য যে বাক্যটা ব্যবহার করে তাতে 5টা অবয়ব বা 5টা বাক্য ব্যবহার হয়, যেটাকে মহাবাক্যও বলা হয়। আর এই কারণেই পরার্থানুমিতিকে পঞ্চ অবয়বী ন্যায় বলা হয়। এবারে এই ন্যায় যে এই 5টা বাক্য ব্যবহার করেন ব্যক্তি পরার্থানুমিতির ক্ষেত্রে, সেই 5টা বাক্য কি কি? একটা হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় আর নিগমন। এই 5টা বাক্য বা 5টা মহাবাক্য ব্যবহার করে পরার্থানুমিতির সাহায্যে ব্যক্তি অপরের সংশয় দূর করে। আর এই কারণেই পরার্থানুমিতিকে পঞ্চ অবয়বী ন্যায় বলা হয়। আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমরা খুব ইন্সপায়ার্ড হব তোমাদের থেকে, তোমাদের এইটুকু সাহায্যের জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তাহলে। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটা নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। আজকের এই ভিডিওটা এইটুকুই থাকলো। থ্যাংক ইউ।